পরে 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 জানি না, কোনো দাগ যদি লাগে পরে বলো। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস করে নিজেদের ছাত্রছাত্রীদের উত্তরপত্র দিতে এসে ধরা পড়ে গেলেন দুই কীর্তিমান গৃহশিক্ষক। একজনের বাড়ি বসিরহাট, একজন অশোকনগরের। আজ অন্য ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয়রাই অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের অদূরে ধরে ফেলেন দুই কীর্তিমানকে। পরে উত্তম মধ্যম দিয়ে তাদের অশোকনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা স্বীকার করেছেন তারা টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করে উত্তরপত্র তৈরি করে লিখে দেন ছাত্রছাত্রীদের, আর ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ের 15 মিনিট পরে সে উত্তরপত্র নিয়ে দিব্যি ঢুকে পড়েন পরীক্ষা কেন্দ্রে। আর এভাবেই তাদের পাশের গ্যারান্টি দেন এই গৃহশিক্ষকেরা। চিনে রাখুন এই গৃহশিক্ষকদের। পরে অবশ্য অশোকনগর থানার পুলিশ এসে তাদের গ্রেপ্তার করেছে, জানিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শিক্ষামন্ত্রী পার্থবাবু জেলে থাকা সত্ত্বেও আজকে প্রশ্নপত্র চুরি করে বাইরে বিক্রি করা হচ্ছে অর্থের বিনিময়ে। এখন কথা হচ্ছে, যারা এই উত্তরপত্র যাদের কাছ থেকে পাওয়া গেছে, হাতে নাতে ধরা পড়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা যেন আবার এই ঘুষের ফাঁক বলে তারা যেন আবার মুক্ত না হয়ে যায়। একটা বাড়ি রয়েছে, সেই বাড়িতে বসে এরা 2-3 জন মিলে লেখে, প্রশ্নটা ধরে ধরে সেটা লেখে, সেটারই একদম সিরিয়াল ওয়াইজ ছবি আছে, আপনারা দেখতে পাবেন। একদম সিরিয়াল ওয়াইজ সেই উত্তরগুলোকে এরা মিলিয়ে দেয় এবং সেটাকে ওরা বিক্রি করে বাইরে। স্টুডেন্টরা পরীক্ষা শুরু হওয়ার প্রায় 15-20 মিনিট পরে বেরোয়, হলে ঢুকে সেগুলো সঙ্গে নিয়েই তারা ঢোকে। এই হচ্ছে বিষয়। কত টাকা মোটামুটি নেওয়া হয় এর জন্য ধার্য করা হয়? মোটামুটি প্রায় এক একটা অ্যান্সার শিটে 300-400 টাকা করে ধার্য করা হয়। আর এমনি ওদের স্টুডেন্টদেরই বেচে না বাইরের স্টুডেন্টদেরও বেচে? সেই জিনিসপত্র আছে। বাইরের স্টুডেন্টদের জন্য কি রেট আরো বেশি? রেট আরো বেশি থাকে। এটা কতদিন ধরে চলছে এই রবীন্দ্র মুক্ততে? এটা অ্যাকচুয়ালি চলছে অনেকদিন ধরে। ওরা স্বীকার করলো গত বছরও করেছে। আমরা খবর পেয়েছি গত বছর থেকে এটা চলছে। আর এরা যখন ভর্তি করে রবীন্দ্র মুক্ততে তখন কি গ্যারান্টি দিয়ে দেয় যে পাস করিয়ে দেবো? হ্যাঁ, এদের ভিজিটিং কার্ডে সেরকমই লেখা থাকে যে পাস করিয়ে দেবে, এবং এটা যেহেতু অ্যান্সার বিক্রি করে সুতরাং এরা বলতেই পারে সেটা। কি বলবেন, একটা সরকারি পরীক্ষা সেটা এইভাবে জালিয়াতি হচ্ছে? অ্যাকচুয়ালি আমার মনে হয় যে পুলিশ প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষকে আরো সচেতন হওয়া উচিত ছিল। আপনাদের কি ধারণা, প্রশ্ন কি ওর কাছে চলে আসছে না স্কুল থেকে? প্রশ্ন আগে আসছে, তার না হলে একটা ইতিহাস পরীক্ষার উত্তর বা বাংলা ইংরেজি যাই হোক না কেন 15 মিনিটের মধ্যে কি করে লেখা হয়? 15 মিনিটের মধ্যে আজকে উত্তর দিয়েছে খুব সম্ভবত 12টা 10 নাগাদ, 5-7-10 নাগাদ। কি করে 10 মিনিটের মধ্যে 12টার পরীক্ষা শুরু হলে 10 মিনিটের মধ্যে উত্তর লিখে একটা অ্যান্সার শিটে অতগুলো জেরক্স কপি করে বাইরে? কি নাম আছে এই যে দুজন ধরা পড়লো? একজনের নাম কমল দাস আর একজনের নাম শম্ভু, টাইটেলটা আমার জানা নেই। আচ্ছা, এই দুজনেরই কি কোচিং সেন্টার বা প্রাইভেট টিউশন করেন? দুজনেরই আছে। ওর শিক্ষাক্ষেত্রে অন্য সব ক্ষেত্রের মতোই, কিন্তু শিক্ষাক্ষেত্রে আরো বেশি দুর্নীতি, চুরি, এগুলো একটা মানে নিয়মের মতো হয়ে গেছে। চাকরি চুরি দেখেছি, ট্যাবের টাকা চুরি দেখেছি, ওএসসি স্কলারশিপের টাকা চুরি দেখেছি। ফলত সেই অভ্যেস, সেই সংস্কৃতি সব জায়গায় ছড়াচ্ছে। এর আগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যখন হয়েছে তখনও প্রশ্নপত্র ফাঁস ইত্যাদি। একবার তো 7টা পরীক্ষায় 7টাই ফাঁস হয়েছিল। রাজ্য সরকার, প্রশাসন, তাদের যে ভূমিকা নেওয়া উচিত তারা সেগুলো তো নেন না, বরং উৎসাহিত করেন তাদের যারা এই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত থাকে। আমার ধারণা এখানেও তাই হয়েছে এবং এখন এটা অশোকনগরের ক্ষেত্রে ধরা পড়েছে। আমি জানি না আরো কোথাও হচ্ছে কিনা, সেইখানে ধরা পড়ছে না, হয়তো এখানে একটা জায়গায় হচ্ছে, মানে আরো কিছু কিছু জায়গায় হতে পারে। আমি সবার কাছে আবেদন করব যে প্রশাসন এসব কিছু করবে না। প্রশাসনের কাজ প্রশাসন ভুলে গেছে। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক তাদেরই খানিকটা দায়িত্ব নিতে হবে রাজ্যের শিক্ষা বাঁচানোর জন্য, রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে প্রাইভেটের পরীক্ষার সিট পড়েছিল বয়েজ সেকেন্ডারি স্কুলে অশোকনগর, তা ওখানে কোনো একটা উত্তর দেওয়া নিয়ে, নকল দেওয়া নিয়ে অ্যারেস্ট হয়েছে শুনলাম। পুলিশের কাছে খবর আসে, পুলিশ যায়, ওখানকার মানুষরা তাদেরকে নকল দিতে দেখে। দেখুন, বিরোধীরা নানা রকম কথা বলতে পারে, আর এর সঙ্গে দলের কি সম্পর্ক আছে? আমি মনে করি কেউ কোনো ছাত্রকে নকল দিতে যাবে, কোনো টিচার যদি নকল দিতে যায় তার
তার ব্যবসা শ্রীবৃদ্ধি করার জন্য নকল দিতে যাচ্ছে, এটা ব্যক্তিগত ব্যাপার, এটার সঙ্গে কোনো রাজনৈতিক ব্যাপার নয়। এই কি রাজনৈতিক দল শিখিয়ে দেয় নাকি আপনি কি নকলটা দিয়ে আসেন? সে পাগলের প্রলাপ এই বিরোধীরা করছে। আজকে দিয়েছে, গত